আসসালামু আলাইকুম। জাতীয় সঙ্গীত নিয়ে কিছু ভাব প্রকাশ করার জন্য আসলাম। বাংলাদেশে এখন চরম ঠেলাঠেলি চলতেছে, যেটা হচ্ছে কি যে জাতীয় সঙ্গীতকে বদল করা হয় না কে? জাতীয় সঙ্গীত বদলালে কি হবে আর না বদলালে কি হবে, আমার মাথায় এটা ঢুকতেছে না। তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। এখন কথা হচ্ছে, জাতীয় সঙ্গীত বানাইছিল কিরা? জাতীয় সঙ্গীত যে একটা গান, একটা সঙ্গীত, এটা লেখছিল কিরা? এটা লেখছিল কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মুসলমান ছিল না। কেউ কেউ আবার বলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিল আল্লাহর অলি। একজন হিন্দুকে আল্লাহর অলি হয়, এইটুকু মাথায় ধরে না। এখন কথা হচ্ছে যে হিন্দু সমস্যা নাই, আল্লাহর অলি হয়েছে তাও সমস্যা নাই। জাতীয় সঙ্গীত লেখছিল রবীন্দ্রনাথ ঠাকুর, তখন কি বাংলাদেশে জন্ম হয়েছিল? বাংলাদেশের জন্ম কিন্তু তখন হয় নাই। তারপরেও সেই রবীন্দ্রনাথের হিন্দু, ওইটা নিয়ে কিন্তু এখন অনেক ঠেলাঠেলি যে হিন্দুর লেখা জাতীয় সঙ্গীত আমরা পড়ব কেন। এখন দেশ স্বাধীন হয়েছে কিন্তু 1971 সালে, বর্তমান 2024 সাল, 54 বছর প্রায় চলে। মানে 54 বছরে ঠেলাঠেলি হয় নাই, 54 বছরে সরকার কিন্তু একটা যায় নাই, অনেকগুলো সরকার গেছে। তাইলে একটা সরকারের সময়ও এই জাতীয় সঙ্গীত নিয়ে কোনো ঠেলাঠেলি হয় নাই, অথচ এখন জাতীয় সঙ্গীত বদলানোর জন্য ঠেলাঠেলি শুরু হয়েছে। এত ঠেলাঠেলি কেন? এখন কথা হচ্ছে, জাতীয় সঙ্গীত যে রবীন্দ্রনাথ বাংলাদেশের জন্য লিখছিল, এই কথাটা কিরা কইছে? এর তো কোনো সূত্র পাইনি। এখন জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ লিখছিল, রবীন্দ্রনাথ মারা গেছে হলো 1941 সালে, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। এখন রবীন্দ্রনাথ মরার 30 বছর পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই বাংলাদেশে যদি রবীন্দ্রনাথের লেখা গানকে বা কবিতা, একটা কবিতা, কবিতার নাম ছিল হচ্ছে আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা কবিতায় 25টা লাইন আছে। সেই 25টা লাইনের মধ্যে 10টা লাইন পছন্দ করে হয়তো এই বাঙালি জাতির কেউ জাতীয় সঙ্গীত হিসেবে রচনা করছে, মানে ঘোষণা করছে আর কি। তো সেই দোষ কি রবীন্দ্রনাথ ঠাকুরের? রবীন্দ্রনাথ ঠাকুর কি বাংলাদেশের জন্য জাতীয় সঙ্গীত লিখছিল? বলছিল যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবে, সেই বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত হবে, সেই সঙ্গীত কিন্তু আমার এইটা হবে। এই কথা কি রবীন্দ্রনাথ বলছিল? সে হিন্দু হোক মুসলিম হোক সেটা কোনো কথা না। জাতীয় সঙ্গীত এখন বদল করা হবে, কে তখন কি মাথায় কিছু ছিল না? স্বাধীনের পর থেকে এই যে 53-54টা বছর যাচ্ছে, এর মধ্যে কারো মাথায় আসে নাই যত জ্ঞানী কি শুরু হয়েছে, এখন যত মেধাবী এখন শুরু হয়েছে, যত মেধার প্রকাশ এখন শুধু বেরোচ্ছে। এই 54 বছরে কোনো মেধাবী বাংলাদেশে ছিল না, তারা জানে না যে জাতীয় সঙ্গীত বদলানো লাগবে। এখন অনেক মৌলানাই আছেন যারা ফতোয়া দিচ্ছেন যে জাতীয় সঙ্গীতের শিরক আছে, জাতীয় সঙ্গীতের মধ্যেই অনেক খারাপ মানে কথা আছে, যেটা মুসলমানের জন্য প্রযোজ্য না, মেনে নিলে মুসলমানের জন্য প্রযোজ্য না। এখন বলা হচ্ছে যে সোনার বাংলা কবিতা থেকে যে জাতীয় সঙ্গীতটা নেওয়া হয়েছিল, সেই সোনার বাংলা কবিতার মধ্যে চরণ ঠেকানোর কথা আছে, মায়ের এসে পায়ের চরণ, মানে চরণে মাথা ঠেকানোর কথা আছে। এখন এ সমস্ত কথা যাচ্ছে না। কথা হইল, জাতীয় সঙ্গীত হিসেবে যে 10 লাইন লেখা, মানে সিলেক্ট করা হয়েছিল, সেই 10 লাইনে কি মাথা ঠেকানোর কথা লেখা আছে? আর সম্পূর্ণ কবিতাটা 25 লাইন, 25 লাইনে মাথা ঠেকাক না পেট ঠেকাক না আরও কিছু ঠেকাক, এতে তো কোনো সমস্যা না। যে 10 লাইন নিছিল, এই 10 লাইন তো মাথা ঠেকানোর কথা নাই। এখন 25 লাইনে যদি জাতীয় সঙ্গীত নিত, তাহলে বুঝতাম যে না, জাতীয় সঙ্গীত এটা হবি না, মানি নেওয়া যায়। কিন্তু 25 লাইন তো জাতীয় সঙ্গীতের জন্য নেয় নাই। জাতীয় সঙ্গীত কি ওই সোনার বাংলা কবিতার সবটুকু বানাইছে? সোনার বাংলা কবিতার 10 লাইন জাতীয় সঙ্গীত বানাইছে। এখন কথা হচ্ছে ভাই ওটা না। আমার তো মনে হচ্ছে যে জাতীয় সঙ্গীত হিন্দুর লেখা, এই কারণে জাতীয় সঙ্গীত হবি নিয়ে। বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি, আমাদের দেশে যে জনসংখ্যা তার মধ্যে হলো মুসলমানের সংখ্যা বেশি, এই কারণেই জাতীয় সঙ্গীত হিন্দুর লেখা, এই জন্য আমরা গ্রহণ করব না। তাই তো এখন কথা হচ্ছে যে জাতীয় সঙ্গীত কি খালি হিন্দুর লেখা, হিন্দুর তৈরি, আর কোনো দেশে এই জিনিসপত্র নাই? আপনি হিন্দুর তৈরি হোটেলে খাচ্ছেন না, হিন্দুর তৈরি করা জিনিসপত্র ব্যবহার করতেছেন না। আরে ভাই, এই যে মোটর সাইকেলটা চালান, ওটা কিরা তৈরি করছে? ফ্রিজ, এগুলো কিরা তৈরি করছে? এগুলি কি আপনার বাড়ির ইমাম সাহেব তৈরি করছে? এরাও তো হিন্দুরাই তৈরি করছে। এখন হিন্দুরটা যদি আমরা ব্যবহার না করি, তাহলে কোনো কিছুই করবো না।
কোনো কিছু যেটা স্বার্থে লাগে এটা ভালো লাগে, আর যেটা দরকার হয় না ওই রকম মানে স্বার্থের জন্য দরকার হয় না ওইটাকেই আমরা পরিবর্তন করার জন্য পাগল হয়ে যাই। এত রেষারেষি কেন রে ভাই? এত রেষারেষি করলে পারে তো জীবনে উন্নতি করা সম্ভব না, মানে অবনতি হবি না, জ্বলন্ত অবস্থায় থাকবি। মূল কথা হচ্ছে জাতীয় সঙ্গীত বাংলায় লেখা, বাংলায় লেখা একটা কবিতা, তারই মধ্যে 10 লাইন একটু দেশের সাথে মানাইছিল, ভালো লাগছিল, যার কারণে জাতীয় সঙ্গীত হিসেবে ওইটাকে ঘোষণা করা হয়েছিল। এখন কথা হচ্ছে যে 54 বছর কোনো রকম কোনো বুদ্ধিমান এই দেশে ছিল না যে জাতীয় সঙ্গীত চেঞ্জ করা লাগবে, অথচ এখন বহু মেধাবী বুদ্ধিমানের আবির্ভাব ঘটিছে তো দেশে, এই কারণে জাতীয় সঙ্গীত চেঞ্জ করার জন্য এত মানে কি বলবো, আর ভাষা খুঁজে পাচ্ছি না। তো জাতীয় সঙ্গীত বাংলা ভাষা সেটা আনার সমস্যা হচ্ছে দেশে, তাই না? আর একদল যে ওই যে মোহাম্মদ আলী জিন্না, সে কি ঘোষণা দিছিল উর্দুই এই দেশের রাষ্ট্রভাষা হবে, তাই না? যার কারণেই তো 71 সালে যুদ্ধ, 52 সালে ভাষা আন্দোলন কী জন্য হয়েছিল? ওই ঘোষণার পরের থেকেই তো ওদের না আমরা বাংলা ভাষা রাষ্ট্র চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। আর তারা কি বলছিল জিন্না? সে বলছিল উর্দু হবে রাষ্ট্রীয় ভাষা। আমরা সেটা মানিনি জন্যই তো ভাষা আন্দোলনটা হয়েছিল। ওই যে রহিম সালাম বরকত, রফিক সালাম বরকত, এরা যে শহীদ হয়েছিল এরা কী জন্য হয়েছিল? ভাষা শহীদ। তো সেই ভাষা শহীদকে কিন্তু আমরা এখন আর ভুলে গেছি, আমরা আগের যুগে ফিরে যেতে চাচ্ছি। আমরা উর্দু যে কইছিল উর্দু রাষ্ট্রীয় ভাষা হবে, তার ৭৬তম মৃত্যুবার্ষিকী পালন করি এখন আমরা। এই পৃথিবীর ইতিহাসে প্রথম যে ভাষাকে উল্টাই দিছিল, উর্দুকে রাষ্ট্রভাষা করার দাবি জানাইছিল, বাংলা ভাষা করার জন্য এত মানুষ শহীদ হয়েছে, সেই উর্দুর যে নায়ক ছিল সেই নায়কের মৃত্যুবার্ষিকী ঢাকাতে পালন হইল। এটা তো খেয়াল করেন না, কারণ কি? এটাতে স্বার্থ আছে রে ভাই। কোনো কিছু পালন করতে গেলেই তো অনেক স্বার্থ হয়। বন্যায় পালন করতে যায় তাদের স্বার্থ হয়েছে না, এত টাকা পয়সা গোছানো হয়েছে ঠিকই, কিন্তু টাকা গেল কনে, এটার কিন্তু কোনো খোঁজ এখনো পাওয়া যায় নাই। তো কথা হচ্ছে যে এত ঠেলাঠেলি না করিয়া এটা চেঞ্জ করা লাগবে, ওটা বদলানি লাগবে, ওটা করা যাবে না, ওটা বাদ দেওয়া লাগবে, এরকম করে দেশের ওই কাম করার চাইতে কোনো কিছু এইরকম ভাবেন আপনারা যে যা করলে পারে একটু ভালো হয়। কে কী করছে ওইটা তো কথা না, আমি কি করলাম এইটা হলে বড় কথা। আমি ভালো করবো না খারাপ করবো এইটি নিয়ে চিন্তা করেন। আর একজন খারাপ করছে, আর একজন আমার অমুক জায়গায় কামড় দিছিল, আমি তার এখন অমুক জায়গায় কামড় দেবো, এটি নিয়ে চিন্তা করি লাভ নেই ভাই। তাহলে তো এই কুকুরের সাথে কুকুর হয়ে গেলাম আমরা। এখন আমি কি করব, আমি একটু ভালো কিছু করবো কিনা এইটি নিয়ে চিন্তা করেন। তো কি চেঞ্জ করা লাগবে, কি বদল করা লাগবে, ওই করা বাদ দিয়ে নতুন কিছু করেন। মেধার তো বিকাশ হয়েছে, এখন নতুন কিছু করেন। ভালো থাক।